জুয়া শব্দটা শুনলে আমাদের মাথায় হয়তো খেলা বা বিনোদনের ছবি ভেসে ওঠে, তাই না? কিন্তু আজ আমরা এটাকে নিছক একটা খেলা হিসেবে দেখব না, বরং ব্যবচ্ছেদ করতে যাচ্ছি এক গভীর সামাজিক ব্যাধির, যেটা নিঃশব্দে আমাদের সমাজের ভেতরটা ক্ষয় করে দিচ্ছে। শুরুতেই একটা লাইন শুধুমাত্র ব্যক্তিগত ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নয়। দেখুন, লাইনটা কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি। এটা একটা প্রশ্ন তৈরি করে, তাই না? যে এই ক্ষতিটা তাহলে ঠিক কোথায় গিয়ে থামে, এর প্রভাবটা আসলে কতটা গভীরে। আর এর উত্তরটাই হলো, সমাজের জন্য এটা একটা ভয়াবহ হুমকি। মানে বিষয়টা শুধু একজন ব্যক্তির মধ্যে আটকে থাকে না, বরং এটা ছড়িয়ে পড়ে আর পুরো সমাজের জন্য একটা মারাত্মক বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তো চলুন এই বিষয়টাতে একটু গভীরে ঝোঁকা যাক। আমরা প্রথমে বোঝার চেষ্টা করব যে জুয়াকে কেন একটা ধ্বংসাত্মক সামাজিক সংকট হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এর পেছনের কারণটা কি? জুয়া জিনিসটা আসলেই কি? একদম সহজ ভাষায় যদি বলি, এটা এমন একটা কাজ যেখানে কেউ টাকা বা কোনো সম্পদ বাজি ধরে। কিসের ওপর? একটা অনিশ্চিত ফলাফলের ওপর। হয় লাভ হবে, নয়তো ক্ষতি। এই যে অনিশ্চিত শব্দটা, এর মধ্যে কিন্তু লুকিয়ে আছে এর আসল ঝুঁকিটা। আর জুয়া কিন্তু এখন কোনো একটা নির্দিষ্ট রূপে সীমাবদ্ধ নেই। আমাদের চারপাশের এর হাজারো রূপ। সেই পুরনো দিনের তাস খেলা থেকে শুরু করে আজকের দিনের ঝাঁচকচকে ক্যাসিনো, লটারি, আর সবচেয়ে বড় কথা হলো অনলাইন বেটিংয়ের জালটা এখন বলতে গেলে সবখানেই ছড়িয়ে পড়েছে। তো এই যে সর্বনাশা একটা নেশা, এর প্রথম শিকারটা কে হয়? ব্যক্তি নিজে। এখান থেকেই কিন্তু ক্ষতির সেই ভয়ঙ্কর চক্রটা শুরু হয়, যা পরে ধীরে ধীরে চারদিকে ছড়াতে থাকে। এই যে দেখুন কি ভয়াবহ একটা পরিবর্তন। একদিকে জুয়ায় আসক্ত হওয়ার আগের জীবন, যেখানে সঞ্চয় আছে, মানসিক শান্তি আছে, ভবিষ্যৎ নিয়ে আশা আছে। আর অন্যদিকে আসক্তির পরের জীবনটা দেখুন। সব সঞ্চয় শেষ হয়ে গিয়ে মাথায় চেপে বসেছে ঋণের বোঝা, মানসিক শান্তি উধাও হয়ে সেখানে জায়গা করে নিয়েছে তীব্র স্ট্রেস আর ডিপ্রেশন। আর ভবিষ্যৎ, সেটা এতটাই অন্ধকার যে আত্মহত্যার মতো চরম পথও বেছে নিতে পারে কেউ কেউ। আচ্ছা, ভাবছেন কি এই ধ্বংসটা শুধু ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে? একদমই না। চলুন দেখি এই রোগটা কিভাবে ছড়ায়। কারণ সমস্যাটা কখনোই একজনের মধ্যে আটকে থাকে না, এটা সংক্রমণের মতো ছড়িয়ে পড়ে তার সবচেয়ে কাছের সম্পর্কগুলোতে। ব্যাপারটা খুব স্বাভাবিক, তাই না? একজন মানুষের ওপর যে আর্থিক আর মানসিক চাপ তৈরি হয়, সেটা তো আর তার একার থাকে না। সেই চাপটা গিয়ে পড়ে পুরো পরিবারের ওপর। আর এর থেকেই শুরু হয় পারিবারিক জীবনের চরম বিশৃঙ্খলা আর অশান্তি। এই যে পারিবারিক আর নৈতিক অবক্ষয়, এটাকে যদি আমরা একটু ভেঙে দেখি তাহলে কি দাঁড়ায়? দেখুন, পারিবারিক কলহ মানে ঝগড়া বিবাদ তো লেগেই আছে। অনেক ক্ষেত্রে সেটা নির্যাতনেও রূপ নেয়। আর এই নেশা টিকিয়ে রাখতে গিয়ে শুরু হয় মিথ্যা আর প্রতারণার আশ্রয় নেওয়া। সব মিলিয়ে মানুষের নৈতিকতার যে ভিত্তি, সেটাই কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তো প্রথমে দেখলাম ব্যক্তির ধ্বংস, তারপর পরিবারের। এখন চলুন আমাদের দৃষ্টিটাকে আরও বড় করি। দেখি কিভাবে এই ছোট ছোট ব্যক্তিগত আর পারিবারিক সমস্যাগুলো মিলেমিশে একটা বিশাল সামাজিক সংকটের চেহারা নেয়। এই যে অপরাধের দিকে ঝুঁকে পড়া, এর একটা ভয়ঙ্কর ক্রম আছে। দেখুন, চক্রটা শুরু হয় টাকার প্রয়োজন দিয়ে। জুয়ার নেশা মেটাতে টাকা তো লাগবেই। সেই টাকা জোগাড় করতে গিয়ে মানুষ নামে প্রতারণা আর চুরির পথে। আর যখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন ছিনতাই বা খুনের মতো মারাত্মক অপরাধ করতেও দ্বিধা করে না। এর ফলে সমাজে কি হয়? অপরাধ যখন এভাবে বাড়তে থাকে, তখন সেটা আমাদের সামাজিক শৃঙ্খলাকে সরাসরি আঘাত করে। মানুষের মধ্যে যে বিশ্বাস, নিরাপত্তা আর মানবিক মূল্যবোধ, যেগুলোর উপর ভিত্তি করে একটা সমাজ টিকে থাকে, সেই ভিত্তিটাই কিন্তু ধ্বংস হয়ে যায়। আচ্ছা, এতক্ষণ তো আমরা সমস্যাটা আর তার ভয়াবহতা নিয়ে কথা বললাম। এখন প্রশ্ন হলো, এর থেকে মুক্তির উপায় কি? চলুন এবার আমরা একটু সমাধানের দিকে তাকাই। এই সামাজিক ব্যাধি থেকে মুক্তি পেতে একটি সুস্থ সমাজের জন্য প্রেসক্রিপশনটা কি হতে পারে, সেটা একবার দেখে নেওয়া যায়। দেখুন, এই সংকট থেকে বের হওয়ার জন্য কোনো একটা জাদুকরী সমাধান কিন্তু নেই। এর জন্য দরকার একটা বহুমুখী উদ্যোগ। যেমন ধরুন, পারিবারিক সচেতনতা। মানে পরিবারের সবাই যদি একে অপরকে নিয়ে সচেতন থাকে, তাহলে আসক্তির শুরুতেই সেটা ধরা সম্ভব। এরপর আসে ধর্মীয় অনুশাসন, যা মানুষকে নৈতিকভাবে শক্তিশালী করে, ভুল পথে যেতে বাধা দেয়। আবার সামাজিক উদ্যোগও খুব জরুরি। মানে পাড়া প্রতিবেশী, কমিউনিটির সবাই মিলে একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা। আর সবশেষে সরকারের কঠোর পদক্ষেপ তো লাগবেই। শক্ত আইন আর তার সঠিক প্রয়োগ ছাড়া এই সর্বনাশা চক্রটা ভাঙা প্রায় অসম্ভব। শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু আমাদের সবার দিকেই ফিরে আসে, তাই না? এই যে একটা ভয়াবহ সামাজিক ব্যাধি, এটাকে আমরা সবাই মিলে কিভাবে প্রতিরোধ করব, এ বিষয়ে আমাদের প্রত্যেকের ভূমিকা ঠিক কী হতে পারে, এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়। আসুন এই শক্তিশালী আর আশাবাদী কথাটা দিয়েই আজকের আলোচনা শেষ করা যাক। জুয়া নয়,
গড়ে তুলি সুন্দর সমাজ। এটা শুধু একটা স্লোগান না, এটা হোক একটা সুন্দর আর সুস্থ সমাজ গড়ার পথে আমাদের সবার সম্মিলিত একটা অঙ্গীকার।